আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু লাবিসা মা কাদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাকিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। আজকের বক্তব্যের বিষয় হলো, আপনি এমন কারোর সাথে বন্ধুত্ব করেছেন, এই বন্ধুত্ব করার কারণে আল্লাহ আপনার সাথে রাগ হয়েছেন সে সম্পর্কে। আপনি এমন কারো সাথে বন্ধুত্ব করেছেন, এই বন্ধুত্ব করার কারণে আপনার সাথে আল্লাহ রাগান্বিত হয়েছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 5 নম্বর সূরা মায়দার 80 নম্বর আয়াত। কারোর সাথে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে যে এটি কোরআন হাদিসের পরিপন্থী হচ্ছে কিনা। যদি পরিপন্থী হয় তাহলে তার সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ বলতেছে, তুমি তাদের অনেককে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে, তাদের অনেককে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। তারা নিজেদের জন্য যা সঞ্চয় করেছে তা অবশ্যই খারাপ। এই বন্ধুত্ব করাটা এটি একটি সঞ্চয়, এটি অবশ্যই খারাপ, যে কারণে আল্লাহ তাদের উপর রাগ হয়েছেন এবং তারা চিরকাল আযাবের মধ্যে থাকবে। অনেকে মনে করে বন্ধুত্ব হয়তো এটি একটা পাপের বিষয়, হয়তো না। এটি মানুষ হিসেবে মানুষের সেবা করা, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব, একটি ভালো কিছু করা, এটি আবার এর মাঝে আবার পাপের কি বিষয় দাঁড়াবে? আমি তো কোনো পাপ অন্যায় করছি না। এটি অনেকে অজ্ঞ, যারা কোরআন সম্পর্কে যার জ্ঞান নেই, এরকম ধরনের মন্তব্য বা কথাবার্তা বলে থাকে। এর ভিতরে আর অনেক কথা মানুষ অনেক রকমভাবে বলে থাকে, কিন্তু না, আল্লাহ এই বিষয়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াফিল আযাবি, ওয়া হইছে এবং ফি হইছে মধ্যে, আযাব, সে আযাবের মধ্যে থাকবে, হুম হইছে তারা, তাদের খালিদুন, চিরস্থায়ীভাবে থাকবে। এই শব্দের অর্থগুলো যারা বোঝে, খালিদুন শব্দের অর্থ চিরস্থায়ীভাবে সেখানে বসবাস করবে। তাহলে একটি কারোর সাথে আত্মীয়তা তো অনেক দূরের একটি অনেক বড় একটি বিষয়। সাধারণত চলাফেরার খাতিরে যে একটি বন্ধুত্ব, এটি যদি আপনি নির্দিষ্টভাবে না দেখে করেন, না দেখে করে ফেলেন, তাহলেও কিন্তু আপনার জাহান্নামে যাবেন। এটি এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনো কিছু করার আগে কোরআন হাদিসের পরিপন্থী হচ্ছে কি না সেটি আপনার ভাবতে হবে। যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, পরকালের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে কোরআন হাদিসের উপর ইয়াকিন রেখে আমল করতে হবে, ওহী অনুসরণ করতে হবে। এটি একজন মুমিন মুসলমানের জন্য বাধ্যতামূলক। সে যার সাথে আপনি বন্ধুত্ব করবেন, তার প্রতি আপনি লক্ষ্য রাখবেন সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, যাকাত দেয় কিনা, হালাল হারাম বেছে খায় কিনা, কোরআনের আদেশ ও নিষেধের প্রতি তার মনোযোগ আছে কিনা, এগুলো খেয়াল রেখে তার সাথে চলাফেরা এবং বন্ধুত্ব করা একজন লোকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে, করা উচিত। তা না হলে সে শুধু সালাত আদায় করেই যে একটি মানুষ আল্লাহর নৈকট্য লাভ করবে, বিষয়টা এরকম নয়। আল কোরআনে অনেকগুলো বিষয় আছে যেগুলো আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যমে সেগুলো দরকার পড়বে।